হাইব্রিড জাত দিয়ে কী করবেন? দেশীয় লোকাল জাতগুলো যে পারফরমেন্স করে তা আসলে অকল্পনীয়। আমাদের রাঙা 15 দিন আগেও যারা রাঙাকে দেখেছেন, আলহামদুলিল্লাহ এখন শুধু তখন কিন্তু দানাদার খাবারও দিতাম, আর এখন কাঁচা ঘাস। কাঁচা ঘাস যে কী একটা ম্যাজিক খামারিদের জন্য, এটা আমাদের এই রাঙাকে দেখলে বোঝা যায়। আজকের ভিডিওটি দেখার ঠিক 15 দিন পরে আবার দেখবেন রাঙার স্ট্রাকচারটা কী। এখন রাঙ্গার যে স্ট্রাকচারটা, পিছনের যে স্ট্রাকচারটা, এটাও দেখেন। আজকের ভিডিওটা 15 দিন পরে যখন আবার দেখবেন, তখন দেখবেন তার কারিশমা। আমরা কোনো দানাদার খাবার দিচ্ছি না, কোনো সাপ্লিমেন্টারি দিচ্ছি না, কোনো প্রকার ইঞ্জেকশনও দিচ্ছি না। জাস্ট আমরা আমাদের গবাদি পশুকে, গরু হোক, মহিষ হোক, গারল হোক, ভেড়া হোক, আমরা তাদেরকে নিয়মিত কৃমি করি এবং উন্মুক্তভাবে এখন লালন পালন করতেছি। কারণ আমাদের উন্মুক্তভাবে এখন প্রচুর পরিমাণে ঘাস আছে। খরচটা হচ্ছে ডিফিকাল্ট। আপনি আপনার খামারে যদি খরচ বাঁচাতে চান, আপনাকে ছোট্ট ছোট্ট বিষয়গুলো হিসেব করতে হবে। গমের ভুসি কোথায় 38 টাকা, কোথায় 37 টাকা, বা কোথায় 34 টাকা। 34 টাকার ভুসি যে 38 টাকার ভুসির মতো পারফরমেন্স করতেছে কিনা বা কোয়ালিটিটা কেমন, এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। এই যে 1 কেজি ভুসিতে যদি আপনি 50 পয়সাও বাঁচাতে পারেন, তাহলে আপনার 100 কেজি ভুসিতে 50 টাকা। প্রতি মাসে আপনার খামারে কত কেজি ভুসি রাখতেছে, এটার একটা গড় অনুপাত হিসেব করলে 2000 টাকাও যদি আপনি প্রতি মাসে সেভ করতে পারেন, তাহলে বছরে হচ্ছে 24,000 টাকা। 2 বছরে 48,000 টাকা। তো বছরে যদি 24,000 টাকা আপনার ভুসি থেকে সেভ হয়, তাহলে কিন্তু আপনার একজন ওয়ার্কারের বেতন হয়ে গেল। খামারের ছোট্ট ছোট্ট হিসাবগুলো আপনাকে সূক্ষ্মভাবে করতে হবে। তাই নিজে করার চেষ্টা করেন, এবং কোথায় আপনার যে খাবার দাবার লাগতেছে, ডালের ভুসি লাগতেছে, গমের ভুসি লাগতেছে, ভুট্টা ভাঙা লাগতেছে, কুড়া লাগতেছে, এগুলো কোথায় কমে পাওয়া যায়, একজন খামারি হিসাবে আপনার এই নলেজটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার খরচ বাঁচাতেই হবে, এবং 1 কেজি দানাদার খাবার কম খাইয়ে কিভাবে আপনি 1 কেজি বেশি মাংস উৎপাদন করবেন এবং 1 কেজি ঘাস কীভাবে গবাদি পশুকে প্রোভাইড করবেন, এই বিষয়টা আপনাকে প্রতিনিয়ত স্টাডি করতে হবে। কিভাবে আপনার গবাদি পশুর স্বাস্থ্য আপনি গেইন করবেন, এই জিনিসটা আপনাকে স্টাডি করতে হবে। দেখেন, আপনার 1 মন গোস্ত উৎপাদন করতে যদি একজন খামারের 24,000 টাকা খরচ হয়, সে 32,000 টাকা যখন বিক্রি করে বা 30,000 টাকা বিক্রি করে, তাহলে কিন্তু তার 6,000 টাকা প্রফিট থাকবে। একটা গরুতে যদি 5 মন গোস্ত যদি সে 5 মাসে গেইন করতে পারে, তাহলে কিন্তু তার 530,000 টাকা সব খরচ বাদ দেওয়ার পরে, তার লেবার কস্টিং থেকে বাদ দেওয়ার পরে। এখন আসি, যদি 5টা মহিষ বা 5টা গরু থাকে, তাহলে 5 × 150, 5 মাসে যদি 1.5 লাখ টাকা হয়, বছরে 3 লাখ টাকা একটা মানুষের সুন্দর স্ট্যান্ডার্ড স্যালারি ফ্যামিলির কাছে থেকে আপনি গবাদি পশু পালন করে আপনি বছরে 3 লাখ টাকা আয় করতে পারেন। একদম সিম্পল হিসাব। এগুলো মানতে হলে আপনাকে যে আহামরি সায়েন্স জানতে হবে বিষয়টা এমন না। আপনি সঠিক জাত নির্বাচন করে আপনার খামারে ঢুকান, খাবার দাবার দেন, কৃমিমুক্ত রাখেন, প্রপার যত্ন করেন, মশামাছি থেকে গবাদি পশুকে নিরাপদে রাখবেন। আলহামদুলিল্লাহ আমি বলবো, অন্য অন্য বিজনেসের চেয়ে আমাদের এই মহিষ পালন বা গবাদি পশু পালন অনেক অনেক গুণে গিয়ে। একটা মহিষের রোগ কি, আমি গেল 1 বছর আমাদের ফার্মে মহিষের কোনো রোগই পাইনি। বিষয়টা অবাক লাগে, তাই না? অবাক লাগবেই। গেল 1 বছরে 3 বার কৃমি করেছি, এছাড়া আর কোনো কিছুই না। এছাড়া আর কোনো কিছুই করা লাগেনি আলহামদুলিল্লাহ আমাদের মহিষে। আমি আজ পর্যন্ত আমাদের মহিষের স্কিনে কোনো সমস্যা পাইনি, কারণ আমরা তাদেরকে প্রচুর পরিমাণে সানলাইট দিচ্ছি, ভিটামিন ডি দিচ্ছি, কাঁচা ঘাস খাচ্ছে। যখন কাঁচা ঘাস না থাকতেছে, বছর একটা সময় তারা সেরে থাকতেছে। এই হচ্ছে মহিষের আমাদের একটা গোপন সিক্রেট, যে আমরা খরচ ছাড়া এখন কিন্তু খরচ করতেছি না। হ্যাঁ, আমরাও করব খরচ, যখন আমাদের প্রয়োজন তখন আমরা খরচ করব। আপনার গবাদি পশু যতটুকু দরকার আপনি ততটুকু দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং কারো যদি কোনো কিছু জানার থাকে কমেন্টস আকারে বা মেসেজ আকারে বা ভয়েস আকারে আমাকে হোয়াটসঅ্যাপে দিতে পারেন। ইনশাল্লাহ আপনার প্রশ্ন উত্তর আমি দেব। আমি রুবেল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।